আমরা জিতে গেছি, 1 টাকা छोड़बो ना, আমি सबका देखी लेबो। एतदिन जे हमार घर बाड़ी भांगे एक एक को नहीं छोड़ेंगे, उसके लिए हमको घर से बाहर रखना पड़ा, एक को निकाल निकाल के मारेंगे। আরে চন্দন, মাথা ঠান্ডা কর, উপর থেকে অর্ডার আছে, এখন কোনো ঝামেলা করতে না করেছে। माथा ठंडा होवे ना, 15 साले जो फैमिली संग अत्याचार करे से एक भी बर्दाश्त करबो ना আমি। কি রে মানা, তোর আবার কি হলো? দাড়ি কেটে গোপ রেখেছিস? পরিবর্তন। আচ্ছা বুঝলাম। চন্দন ভাই তো চেঁচামেচি কেন করছে? আরে বলিস না, চন্দন খালি বলছে বারবার 15টা বছর আমাদের উপরে যে অত্যাচার করেছে, চন্দন কাউকে ছাড়বে না এখন। চন্দন ভাই মাথা ঠান্ডা করো, এসবের কোনো দরকার নেই। আকাশ তুই ব্যাপারটা বুঝছিস না? কে বুঝছে? আমি বুঝছি না। আজ থেকে 2 বছর আগে এই পরিবর্তন করার জন্য ভোট দিতে গিয়ে আমার বাবা মাকে মার খেতে হয়েছে, আমার মায়ের মাথা ফাটিয়ে দিয়েছে ওরা। কি বলিস? এতে ওরা থেমে যায়নি, বলেছে যদি ভোটে ওরা জিতে যায় বাড়িতে এসে আমাকে আমার মা বাবাকে তুলে নিয়ে যাবে। কি বলিস? এতদিন তো আমাদেরকে বলিসনি কিছু এইসব ব্যাপার নিয়ে। কি বলবো, কাদেরকে বা বলবো? বলেও বা কি হবে? যখন আমার চোখের সামনে আমার মায়ের মাথা ফাটার ছবিটা বারবার ভেসে ওঠে না, তখন আমার মনে হয় ওদেরকে গিয়ে পুরো শেষ করে দিই। তুই চল সবই মিলে কাকিমা বদলা নেবো। আমরা যাদেরকে চেঞ্জ করার জন্য এত লড়াই করলাম, সেখানে আমরা কি দেখছি? সেই সব কর্মীরা পার্টির গ্রাম অঞ্চলে সব রাতের মধ্যে পাড়া বদল করে ঝান্ডা ধরে মুখে আবির মেখে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা কিসের জন্য চেঞ্জ করলাম পার্টিদেরকে? কি হলো চেঞ্জ করে? কোনো কি লাভ হলো আমাদের? এই নেতাগুলোই আবার কারোর মা বোনকে উপরে হামলা করবে, কারোর ফ্যামিলি থেকে ধরে তুলে নিয়ে চলে যাবে। তাহলে লাভটা কি হলো পরিবর্তন করে? আমরা কি করবো বল, আমরা তো নিচু স্তরের কর্মী ভাই। হয়তো আমরা ছোট স্তরের কর্মী হতে পারি, কিন্তু আমাদের বড় স্তরের নেতাদেরকে আমাদের জানাতে হবে যে যেসব মানুষরা আমাদের এতদিন ধরে আমাদেরকে অভদ্র ব্যবহার করেছে, আমাদের উপরে জুলুমবাজি করে গেছে, তাদেরকে প্রশাসনিক ভাবে কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে আমাদেরকে। সেটা করতে হবে আমাদেরকে, আমাদের কর্মীদেরকে জানাতে হবে সেই বিষয়টা। আমরা যদি আজকে না জাগি, তাহলে এই সব মানুষগুলোই আমাদের দলের মধ্যে ঢুকে আমাদের উপরে আবার হামলা করবে। হ্যাঁ ভাই, কথাটা একদম তুই ঠিক বলেছিস। আর যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ব্যাপারটা কি হবে জানো? এক বালতি দুধে যেমন 1 ফোঁটা চুনা পড়লে পুরো দুধটা নষ্ট হয়ে যায়, পুরো সমাজটা সেভাবে নষ্ট হয়ে যাবে আবারও। তুই ঠিক বলেছিস না, যারা 3 তারিখ রাত্রির অবধি জয় বাংলা করে বেড়াচ্ছিল, তারাই 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে মুখে আবির মেখে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করে বেরিয়েছে। আরে এইসব হচ্ছে সেই সব সুবিধা মানুষ যারা 3 তারিখের আগে পর্যন্ত চটি চেটে বেরিয়েছে। আরে আমার বাড়ির পাশে একটা মানুষ আছে যে 3 তারিখের আগে পর্যন্ত চটি চেটে বেরিয়েছে, আর যেই দেখলো যে নতুন সরকার করে গেছে, সেই দেখলো মুখে আবির লাগে উল্লাস করতে করতে প্রথম সিঁড়িতে ঘুরে বেড়াচ্ছে। কি হবে আমাদের সমাজের যদি এইসব মানুষগুলো আজকে আমাদের সমাজের এদিক ওদিকে ঘুরে বেড়ায়? তাহলে কি হবে? কি হবে? সেই যা ছিল তাই হবে, আর তো কিছু চেঞ্জিংই নেই, চেঞ্জিং হওয়ারই নেই কোনো কিছু।